তুলনামূলকভাবে ছোট মার্কিন বাণিজ্য অংশীদারদের সঙ্গে অনেকটা তড়িঘড়ি করেই চুক্তি সম্পন্ন করছেন ট্রাম্প। এছাড়া যেসব দেশের সঙ্গে সুসম্পর্ক আছে তাদের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে চাপ অব্যাহত রেখেছে ওয়াশিংটন। শুল্ক হার নির্ধারণ করে আরও কয়েকটি ছোট দেশকে শিগগিরই চিঠি দেওয়া হবে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। 19% শুল্ক আরোপ করে ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তের সঙ্গে আলাপের পরই চুক্তির বিষয়ে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। এক সপ্তাহ আগেই দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট এই দেশটির উপর 32% শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। ইন্দোনেশিয়া থেকে যুক্তরাষ্ট্রের আমদানি পণ্যগুলো মূলত পাম তেল, বৈদ্যুতিক সরঞ্জাম, জুতা, গাড়ির টায়ার, রাবার এবং হিমায়িত চিংড়ি। যুক্তরাষ্ট্রের শীর্ষ 25টি বাণিজ্য অংশীদারের একটি ইন্দোনেশিয়া। 2024 সালে দুই দেশের মধ্যে প্রায় $40 বিলিয়ন বাণিজ্য হয়েছে। দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি প্রায় $18 বিলিয়ন। নতুন চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে কয়েক বিলিয়ন ডলারের জ্বালানি তেল, কৃষিপণ্য ও বোয়িং কিনবে ইন্দোনেশিয়া। এছাড়া ইন্দোনেশিয়ার বাজারে পূর্ণ প্রবেশাধিকার পাবে যুক্তরাষ্ট্রের পণ্য। তবে এটি কবে থেকে কার্যকর হবে তা নিশ্চিত করেননি ট্রাম্প। We have full access to everything. We will pay no tariffs. So they are giving us access into Indonesia, which we never had. That's probably the biggest part of the deal. And the other part is they are going to pay 19% and we are going to pay nothing. ভারতের সঙ্গেও ইন্দোনেশিয়ার মতো একই ধরনের চুক্তির কথা ভাবছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প জানান, চুক্তির আওতায় মার্কিন সংস্থাগুলোকে ভারতীয় বাজারে প্রবেশাধিকার দিতে হবে। বিনিময়ে ভারতীয় পণ্যের শুল্ক হার বিবেচনা করবে যুক্তরাষ্ট্র। ভিয়েতনামের সঙ্গে বাণিজ্য চুক্তি প্রায় শেষের পথে আছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। চলতি মাসের শুরুতে ভিয়েতনামের পণ্যের উপর 46% থেকে কমিয়ে 20% শুল্ক আরোপ করে একটি খসড়া চুক্তি করে ওয়াশিংটন। এদিকে ট্রাম্পের 30% শুল্ক আরোপের বিরুদ্ধে প্রতিশোধ নিতে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন। দুই পক্ষের আলোচনা ব্যর্থ হলে বাণিজ্য যুদ্ধ শুরু হতে পারে আটলান্টিকের দুই পারে। সম্ভাব্য এই বাণিজ্য যুদ্ধ এড়াতে 1 আগস্টের আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে আসতে হবে। এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নকে তাগিদ দিচ্ছেন ট্রাম্পের ঘনিষ্ঠ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। Negoziati commerciali in corso tra l'Unione Europea e gli Stati Uniti, siamo d'accordo sul fatto che occorra scongiurare, come abbiamo detto molte volte, in ogni modo una guerra commerciale tra le due sponde dell'Atlantico. ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার সুযোগ রাখায় কিছুটা চাঙা ভাব বিরাজ করছে ইউরোপের শেয়ার বাজারে। জার্মানি, ফ্রান্স, স্পেন ও যুক্তরাজ্যের শেয়ার বাজার কিছুটা ঊর্ধ্বমুখী। তবে ট্রাম্পের শুল্ক আরোপে যুক্তরাষ্ট্রের রপ্তানিমুখী ইউরোপীয় প্রতিষ্ঠানগুলোর ব্যবসায় বিরূপ প্রভাব পড়বে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। Beobachten die Situation dort sehr genau und müssen schauen, was von diesen Drohungen, die dort momentan im Raum stehen, hinterher tatsächlich verfängt. এদিকে যুক্তরাষ্ট্রের আরোপিত 50% শুল্ক প্রত্যাহারে মরিয়া ব্রাজিল। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনার সময়সীমা বাড়ানোর আহ্বান জানিয়েছেন দেশটির ব্যবসায়ীরা। তাদের মতে উচ্চ শুল্ক ব্রাজিল এবং যুক্তরাষ্ট্র উভয়ের জন্যই ক্ষতিকর। এছাড়া মেক্সিকান টমেটোর উপর যুক্তরাষ্ট্রের 17% শুল্ক আরোপের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবাউম। এছাড়া 30% শুল্ক আরোপের বিষয়ে 1 আগস্টের মধ্যে কার্যকর কোনো সমঝোতায় না পৌঁছাতে পারলে মেক্সিকো পাল্টা ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি জানিয়েছেন মেক্সিকান প্রেসিডেন্ট। তানভীর জনি, এখন বিশ্ব।